আমার প্রিয় দর্শক শ্রোতা ও সম্মানিত শিক্ষক মণ্ডলী, আজকের আলোচনার বিষয় হচ্ছে শিক্ষক নিয়োগ সুপারিশ বঞ্চিতদের বিশেষ গণবিজ্ঞপ্তির দাবি। আমার প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আপনাদেরকে ভোরের আলো ইউটিউব চ্যানেলে স্বাগত। প্রিয় দর্শক শ্রোতা, ভোরের আলো সম্পূর্ণ একটি শিক্ষা বিষয়ক চ্যানেল। এখানে প্রতিদিনের শিক্ষা সংক্রান্ত নিউজের আপডেট তথ্য পাওয়া যাবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। প্রতিদিনের নিউজ পেতে বেল বাটনটি বাজিয়ে রাখুন। প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আমি আপনাদের সাথে আছি আবুল বয়ান। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত নিউজ। সাথেই থাকুন, শেষ পর্যন্ত দেখুন। প্রিয় দর্শক শ্রোতা ও সম্মানিত শিক্ষক মণ্ডলী, অষ্টাদশ শিক্ষক নিবন্ধনে চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের নিয়ে বিশেষ গণবিজ্ঞপ্তির দাবি জানিয়েছেন সুপারিশ বঞ্চিতরা। তারা বলছেন, 18তম ভাইভা উত্তীর্ণ সনদধারী নিয়োগ বঞ্চিত প্রার্থীদের বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে নিয়োগের আওতায় নিয়ে আসতে হবে। নীতিমালা পরিবর্তন করার আগে চূড়ান্ত উত্তীর্ণ নিয়োগ বঞ্চিত প্রার্থীদের মাধ্যমে বিষয়ভিত্তিক শূন্যপদের নিয়োগ দিতে হবে। বৃহস্পতিবার বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি এর চেয়ারম্যান বরাবর নিয়োগ বঞ্চিতরা আবেদন করেছেন। তাদের আবেদনে এসব দাবি তুলে ধরেছেন। আবেদনে উল্লেখ করা হয়েছে, আমরা ষষ্ঠ গণবিজ্ঞপ্তি থেকে সুপারিশ বঞ্চিত 18তম নিবন্ধনে চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীরা শিক্ষা প্রতিষ্ঠানে লক্ষাধিক শিক্ষক নিয়োগে বিগত 2023 খ্রিস্টাব্দের 2 নভেম্বর এনটিআরসিএ বিজ্ঞপ্তি প্রকাশ করে, যেখানে 18,65,719 জন আবেদনকারী থেকে প্রিলিমিনারি লিখিত ও মৌখিক পরীক্ষার দীর্ঘ সময় ও পথ পাড়ি দিয়ে সর্বোচ্চ মেধার স্বাক্ষর রেখে 60,561 জন চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়। গত 19 আগস্ট প্রকাশিত ষষ্ঠ গণবিজ্ঞপ্তির ফল অনুযায়ী লক্ষাধিক পদের বিপরীতে 41,627 জন প্রার্থী সুপারিশপ্রাপ্ত হয়, যেখানে আরও প্রায় 60,000-এর অধিক পদ শূন্য থাকা সত্ত্বেও 18তম নিবন্ধনে চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রায় 15,000-এর মতো প্রার্থীর শিক্ষক তথা জাতি গড়ার কারিগর হওয়ার স্বপ্ন বিপর্যস্ত হয়। মেধা ও যোগ্যতার প্রমাণ দিয়েও চূড়ান্ত নিয়োগ না পাওয়ায় এই বিশাল সংখ্যক প্রার্থী এখন প্রচণ্ড হতাশা, মানসিক চাপ সহ পারিবারিক ও সামাজিক নিগ্রহের শিকার। যেহেতু নতুন পদ্ধতিতে 19তম পরীক্ষা ও নিয়োগ দেওয়া হবে, তাই সনদের মেয়াদ থাকা শর্তে 18তম নিয়োগ বঞ্চিত প্রার্থীদের সুপারিশ নিশ্চিত করার পর 19তম সার্কুলার দেওয়ার জন্য অনুরোধ সহ জোর দাবি জানাচ্ছি। সম্মানিত শিক্ষক মণ্ডলী, প্রাপ্ত তথ্য অনুযায়ী 2024 খ্রিস্টাব্দ পর্যন্ত পদের বিপরীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। সেক্ষেত্রে 2025 খ্রিস্টাব্দে শূন্য পদ যুক্ত করে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রদান করলে আমরা আপনার প্রতি চিরকৃতজ্ঞ থাকব। উল্লেখ্য যে, শিক্ষক সংকট নিরসনে 2022 খ্রিস্টাব্দের 6 ফেব্রুয়ারি 15,163 জন প্রার্থীর চাহিদা সহ বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল। এবারও 60,000-এর অধিক শূন্য পদের শিক্ষক সংকট নিরসনে 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ নিয়োগ বঞ্চিত মাত্র 15,000 প্রার্থীকে এনটিআরসিএ কর্তৃপক্ষ বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে নিয়োগ দেবে বলে আমাদের দৃঢ় বিশ্বাস। আমরা দুটি দাবি পেশ করছি। 18তম ভাইভা উত্তীর্ণ সনদধারী নিয়োগ বঞ্চিত প্রার্থীদের বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে নিয়োগের আওতায় নিয়ে আসতে হবে। নীতিমালা পরিবর্তন করার আগে চূড়ান্ত উত্তীর্ণ নিয়োগ বঞ্চিত প্রার্থীদের মাধ্যমে বিষয়ভিত্তিক শূন্য পদে নিয়োগ দিতে হবে। প্রিয় দর্শক শ্রোতা ও সম্মানিত শিক্ষক মণ্ডলী, দ্রুত সময়ের মধ্যে বিশেষ গণবিজ্ঞপ্তি অপেক্ষমান তালিকার মাধ্যমে সুপারিশ বঞ্চিত প্রায় 15,000 প্রার্থীকে নিয়োগ দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। প্রিয় দর্শক মণ্ডলী ও সম্মানিত শিক্ষকবৃন্দ, আজকের আলোচনা থেকে আমরা যা বুঝতে পারলাম, 15,000-এর অধিক শিক্ষক এই 18তম নিবন্ধন পরীক্ষায় চূড়ান্ত উত্তীর্ণ হওয়া সত্ত্বেও গণবিজ্ঞপ্তির সুপারিশপ্রাপ্ত শিক্ষকের তালিকায় যুক্ত হতে পারেননি। তাই তাদের দাবি, তাদেরকে বিশেষ একটি গণবিজ্ঞপ্তির মাধ্যমে শূন্য পদের বিপরীতে যাতে তাদেরকে নিয়োগের ব্যবস্থা করা হয়। যেহেতু পদ শূন্য রয়েছে এবং এই সকল শিক্ষক চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছেন, বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিশেষ বিবেচনা করে দেখবেন বলে আমরা প্রত্যাশা করি। প্রিয় দর্শক শ্রোতা, এই ছিল আজকের আমাদের পরিবেশনা।
আমাদের পরিবেশনাটি আপনার ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। প্রিয় ভিউয়ার্স, ভোরের আলো সম্পূর্ণ একটি শিক্ষা বিষয়ক চ্যানেল। এখানে প্রতিদিনের শিক্ষা সংক্রান্ত নিউজের আপডেট তথ্য পাওয়া যাবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর সবার আগে আমাদের নিউজ পেতে বেল বাটনটি বাজিয়ে রাখুন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।